হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর অপর্ণাধর ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, সকালবেলা কিচ্ছু করার এখনও সময় পাইনি, চুল টুলো আঁচড়ানোর সময় পাইনি, সকাল থেকে শুধু কাজই করে যাচ্ছি। তো কোনো রকম কাজকর্ম সেরে চা খেয়ে দেখো বিছানাটা গুটিয়ে নিয়েছি। মশারিটা আমি এইভাবেই রাখি। তো গল্পটা তোমাদেরকে পরে বলবো, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো সকাল থেকে ভিডিওটা শুরু করতেই দেরি হয়ে গেল, কারণ একটু কাজ করছিলাম। তো যাই হোক, আলটিমেটলি ভিডিও স্টার্ট করেছি। আর প্রচণ্ড আমার ঠান্ডা লেগেছে, খালি নাক সুরসুর করছে আর ভীষণ যেন হাঁচি পাচ্ছে। এটা আমার অ্যালার্জি টাইপের মতো হয়ে গেছে আর কি। তো যাই হোক, দেখো আমার ঘর দুয়ারের কী অবস্থা, জামা কাপড় দিয়ে ব্যাগপত্র কিছুতেই আমি আমার ছেলে আর হাজব্যান্ডকে বলে আমি বোঝাতে পারি না যে জায়গার জিনিস জায়গাতে রাখো, এই রকমভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখে। আর আমার একার পক্ষে ভীষণ কষ্ট হয়ে যায় এগুলো মানে ঠিকঠাক করতে। সেটা আজকে ছুটির দিনে আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক করে নেব। শুধু বাড়ির লোকের খেয়াল রাখলেই তো হবে না, নিজের খেয়ালটাও একটু রাখতে হবে। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে আমার সকালের স্কিন কেয়ারটা একটু শেয়ার করে দিই। তো সকালবেলা আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে একটু টোনার লাগিয়ে নিয়েছি। তারপরে আমি এখন ময়শ্চারাইজারটা লাগাচ্ছি। আর এই পুরো প্রোডাক্টগুলোই কিন্তু অ্যারোমা ম্যাজিকের। এটা আমার কাছে মানে আমার স্কিনের জন্য খুব ভালো, এটা স্যুট করেছে, সেই কারণে আমি এটা ইউজ করি। আর যেহেতু এখন একটু হালকা ঠান্ডা, তো সেই জন্য এটা এখনও অবধি আমি ইউজ করছি। যখন একটু ঠান্ডাটা বেশি পড়বে তখন বেশি ঠান্ডার সময় আমি নিভিয়ার ক্রিমটা ইউজ করি, ময়শ্চারাইজার ক্রিমটা। সেটাও আমার স্কিনের জন্য খুব ভালো, কোনো রকম কোনো সমস্যা হয় না। আর যেহেতু দিনের বেলা, তো তাই একটু সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম। এটাও কিন্তু অ্যারোমা ম্যাজিকের। এই প্রোডাক্টগুলো ভীষণ ভালো, মানে আমার স্কিনে তো খুব ভালো স্যুট করেছে। তো তোমাদের যেই রকম তোমরা ইউজ করো যেই প্রোডাক্টগুলো, সেই রকমভাবেই তোমরা ইউজ করবে, কিন্তু অবশ্যই স্টেপগুলো ফলো করবে। প্রথম স্টেপ টোনার, মানে ফেসটা ক্লিন করা, তারপরে টোনার, তারপরে ময়শ্চারাইজার। টোনার কিন্তু অবশ্যই লাগাতে হয়। টোনার হচ্ছে আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটা খুব ভালো করে ব্যালেন্স করে, আর স্কিনের যে গ্ল্যামারটা সেটা কিন্তু বজায় রাখে। আর দিনের বেলা হলে সানস্ক্রিন কিন্তু মাস্ট লাগাতেই হবে, এটা কিন্তু ভুললে চলবে না। তো তারপরে চলে এসেছি এবারে ছাদে। কারণ সানস্ক্রিনটা কেন লাগালাম বুঝতেই পারছো, বাড়িতে থাকলেও কিন্তু আমাদের রোদ কিন্তু গায়ে লাগে, সেটা শীতকাল হোক বা গরমকাল। আর রোদটাও কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকারী। রোদ যদি গায়ে লাগে তাহলে কিন্তু আমাদের স্কিনে ভিটামিন ডিটা আমরা পাই। তো সব কিছুই আমাদের দরকার, কোনো কিছুই কিন্তু মিস করা যায় না। তো এবারে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলবো, তো সেই কারণেই কিন্তু আমি সানস্ক্রিনটা লাগিয়ে নিয়েছিলাম। তো চলো আমি জামা কাপড়গুলো মেলে নিয়ে তোমাদেরকে একটু আমার ছাদ বাগানটা একটু ঘুরে দেখাই। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, কালারটা কি দারুণ না, আমার ছায়াটা পড়ছে। এটা হলুদ রং, এটা জাস্ট অরেঞ্জ আর পিঙ্ক মিক্স করা, কালারটা খুব সুন্দর। এই গাছটায় আজকে ফুল ফোটেনি, এই দুটো গাছে ফুল ফুটেছে। সারা বছর এত পরিমাণে ফুল দেয় যে আমার মনটা একদম ভরে যায়। গাছটাও যেমন ফুলে ভরে থাকে এবং আমার মনটাও ভরে থাকে। তো ঠান্ডা তো পড়েই গেল, এবারে ঠান্ডার পোশাকগুলোও বের করতে হবে। আজকে একটু রোদটা কম আছে, কিন্তু তবুও ভাবলাম বাড়িতে যখন আছি ছুটির দিন, তো সোয়েটারগুলো একটু রোদে দেখিয়ে নিই। কারণ সারা বছর তো আলমারির মধ্যে খাটের বক্সের মধ্যে পড়ে থাকে, তো সেই কারণেই আজকে একটু নিয়ে আসলাম। আমাদের সবার সোয়েটারগুলোই নিয়ে এসেছি, সোয়েটার জ্যাকেট যেগুলো বাইরে পরার বা যেগুলো ঘরে পরার সমস্ত কিছুই নিয়ে এসেছি। এই মাদুরটা পেতে তারপরে রোদে দিয়ে দিলাম, কারণ দড়িতে জায়গা নেই, যেহেতু জামা কাপড়গুলো মেলেছি তাই এইভাবেই রোদে দিয়ে দিলাম। তো বিছানাটা পুরো আগের চাদরটা যেটা তুললাম সেইটা দিয়ে আমি ঢেকে দিয়েছি, তার কারণ হচ্ছে একটু ফ্যানটা পরিষ্কার করব। দেখো
প্রচণ্ড নোংরা হয়েছে। আর এখন তো ফ্যান চলছে না, তো সেই কারণে পরিষ্কার করে রেখে দেবো। এই দেখো ল্যাডারটাও এখানটায় লাগিয়ে দিয়েছি। মানে কি বলে না, যুদ্ধে যাওয়ার আগে সমস্ত প্রস্তুতি, এটা হচ্ছে যুদ্ধের আগের প্রস্তুতি করে নিয়েছি। এবারে আমি উঠবো যুদ্ধ করতে, ফ্যানটা পরিষ্কার করতে। খুব নোংরা হয়েছে, খুব। ওপরে উঠে যত কাজ আছে, ফ্যান পরিষ্কার করা বা ল্যাম্পশেডগুলো পরিষ্কার করা, এইগুলো সব আমাকেই করতে হয়। এইগুলো ইন্দ্রনীল করতে পারে না। হয় না, এক একজনের এক এক রকম ফোবিয়া থাকে। তো ইন্দ্রনীলের এটাই ফোবিয়া যে ওপরে উঠে ওপর দিকে তাকিয়ে কোনো কাজ করতে ওর ভীষণ অসুবিধা হয়, ওর মাথাটা কেমন করে। তো সেই কারণে আমাকেই এই কাজগুলো করতে হয়। তো আজ ও আমাকে একটু হেল্প করে দেয়, যদিও ল্যাডারটা একটু ধরে দেয়, সাথে সাথে থাকে, কিন্তু মেন কাজটা আমাকেই করতে হয়। এটুকুই অনেক। দুজনা মিলে একটা কাজ করলে পরে কাজের কিন্তু অনেকটাই মানে কি বলবো, কষ্টটা কম হয়। তো আজকে এই ফ্যানটা পরিষ্কার করব, ল্যাম্পশেডগুলো পরিষ্কার করে দেব, আর এসিটা পরিষ্কার করা হচ্ছে না, সেটাকেও একটু পরিষ্কার করে কভার লাগিয়ে দেব। আর তোমাদের সাথে আরেকটা কথা বলা হয়নি, তোমাদেরকে বলেছিলাম মশারিটা আমি এইভাবে কেন রাখি। কারণ মশারিটা রোজ রোজ মানে লাগানো, আবার সেটাকে ভাঁজ করে রাখা, এটা না মানে সকালবেলা আমার অতখানি সময় থাকে না। তো সেই কারণেই আমি মশারিটাকে ওই রকমভাবে সুন্দর করে গুছিয়ে রাখি। আর তাহলে কি হয়, রাতের বেলা মশারিটা ইন্দ্রনীল বা আমার ছেলে লাগিয়ে দিতে পারে। আর আমার তো ধরো সমস্ত কাজ কমপ্লিট করে এসে শুতে শুতে একটু সময় লাগে, তার আগে ওরা বিছানাটা কমপ্লিট করে মশারি লাগিয়ে ওরা শুয়ে পড়ে। তারপরে আমি আমার কাজ সেরে এসে আরাম করে বিছানায় শুয়ে পড়ি, বেশ ভালো লাগে তখন। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কাজটাও হয়ে গেল। দেখো ল্যাম্পশেডগুলোও পরিষ্কার করে নিলাম। জানো তো, আমাদের এই ঘরগুলো রং হওয়ার পরে এই ফ্যান, ল্যাম্পশেড এগুলো আমি আর ইন্দ্রনীল গিয়ে দুজনা মিলে এই জিনিসগুলো পছন্দ করে কিনে এনেছি। তো এইগুলো যত্ন করে রাখার দায়িত্বও আমাদেরই, তাই না? তো যাই হোক, এখন সমস্ত জানালাগুলো পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত কাজ তো একদিনে করা সম্ভব নয়, তাই প্রত্যেকটা ছুটিতে আমি এক একটা করে কাজ ভাগ করে নিই, কোন দিন কোন কাজটা করব। একদিন ঘরের সমস্ত জানালাগুলো করি, বা আর একদিন সমস্ত দরজাগুলো করি। আর যেহেতু আমাদের বাড়িটা অনেক দিনের পুরনো বাড়ি, তো সেই কারণে আমাদের ঘরে কিন্তু জানালা এবং দরজা অনেকগুলো রয়েছে। তো সেই কারণে কিন্তু সেগুলো করতেও আমার অনেকখানি টাইম লেগে যায়। তাই ভাগ ভাগ করে নিই কোন দিন কোনটা করব। তারপরে এই যে এসিটা পরিষ্কার করে মুছে তারপরে আমি কভারটা লাগিয়ে দিয়েছি। আর সেই সময়কার ভিডিওটা আমার ক্যাপচার করা হয়নি, তার কারণ এখানে ইন্দ্রনীল আর বাবান খুব পরিমাণে দুষ্টুমি করছিল, আর সেই কারণে আমি ভুলেই গেছি। তারপরে মনে পড়লো যে ছাদে আমার সোয়েটারগুলো রোদে দেওয়া আছে, ওইগুলো তুলতে হবে। আর এসেই দেখি যে দেখো এইগুলোকে পুরো সাইড দিয়ে ধরে ধরে পায়রাটা ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে যেন এইগুলোকে ও পাহারা দিচ্ছে, কেউ যাতে নষ্ট না করে। তো যাই হোক, আমার খুব দেখে ভালো লাগলো পায়রাটা যেভাবে ঘুরে বেড়াচ্ছে, তাই ভাবলাম আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমাদের আশেপাশে প্রচুর পায়রা আছে। পায়রাটা কোনোভাবে টের পেয়েছে যে কেউ একজন এসেছে, তাই সে পালিয়ে গেল। আর তারপরে দেখো এইগুলো হচ্ছে রান্নাঘরের হাত মোছার কাপড়, গ্যাস মোছার কাপড়, আর হচ্ছে টেবিল মোছার কাপড়। এগুলো সেই ইউজ করতে করতে একটু নোংরা হয়ে গেছে, বা মানে কেমন যেন একটা তেল তেলে হয়ে গেছে। তো সেইগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ গরম জলে না দিলে না এই তেল তেলে ভাবটা একদম যেতে চায় না। তো সেই কারণে গরম জলে ভিজিয়ে সেটাকে ভালো করে কেচে দিলাম। আর তারপরে দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আর ছাদে এসেছি, তাই ভাবলাম এগুলোকে একবারে নিয়ে নিচে নামি, কারণ বারবার ছাদে আসা যাওয়া এটা আমার পক্ষে খুবই কষ্ট। আর তো সেই কারণেই এগুলো নিয়ে যাচ্ছি, অনেকগুলো জামা কাপড়। তারপরে স্নান করতে যাব। তো সেই একখানা তাড়া রয়েছে, বেলাও হয়ে গেছে। ইন্দ্রনীল আর বাবান বসে আছে কতক্ষণে, মানে আমার কাজকর্ম কমপ্লিট হলে ওরা খাবে। অফিসে যখন থাকি তখন ব্রেকফাস্টও টাইমলি হয়ে যায় এবং লাঞ্চটাও কিন্তু আমার টাইমলি হয়ে যায়। আর বাড়িতে যখন থাকি ছুটির দিনে এত কাজ থাকে, কাজ করতে করতে আমার খাওয়া দাওয়াগুলো কিন্তু একেবারেই টাইমে হয় না। আর সেটা আজকেও একই অবস্থা, কাজ করতে করতে অনেক বেলা হয়ে
হয়ে গেছে, আর রোদটাও ছাদ থেকে চলে গেছে। বেলা ছোট তো, তাই রোদটাও ছাদের থেকে তাড়াতাড়ি চলে যায়। তো সেই কারণেই এগুলোও আমি তুলে নিয়ে যাচ্ছি, কারণ একেবারেই রোদ নেই। তো আগের জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এইগুলো আবার মেলে দিলাম। এগুলো দেখো বেলা হয়ে গেছে তো, তাই সমস্ত রোদ চলে গেছে, ছাদে একটুও রোদ নেই, সব রোদ চলে গেছে। তো দেখো সব জায়গাতে রোদ আছে এই যে, বাট আমাদের ছাদেই রোদ নেই, একটুও রোদ নেই, সব রোদ চলে গেছে। কি আর করা যাবে, এগুলো মেলা রয়েছে, থাক, যতক্ষণে শুকায় শুকোবে, কোনো অসুবিধা নেই। তারপরে তো বারান্দা আছে, বারান্দায় মেলে দেবো, যেটুকু শুকোবে না বারান্দায় মেলে দিলে শুকিয়ে যাবে। দেখো এই বালতিটা তোমাদেরকে দেখাই, এই বালতিটার বয়স জানো কত? এ দেখো চারিদিক দিয়ে ফেটে গেছে, চারিদিক দিয়ে। তারপরে এই ভেতরের যে তলার পোর্শনটাও ফেটে গেছে, কোনো রকমে একটু জোড়াতালি দিয়ে চালাচ্ছি। এটা হচ্ছে কাজের লোক ভেঙে দিয়েছে, যেভাবেই হোক ফাটিয়ে ফেলেছে, ভেঙে ফেলেছে। তো আমার জিনিসের প্রচুর যত্ন। এটা হচ্ছে আমার বিয়েরও আগের, মানে আমার বিয়ে হয়েছে 16 বছর, কিন্তু এটা হচ্ছে আমার বিয়েরও আগের বালতি, তাহলে বুঝতেই পারছো যত্ন করে জিনিস রাখলে জিনিস কিন্তু বহু বছর অবধি টিকে যায়। তো এখানে এখন আর জল নেওয়া যায় না, কিন্তু এই জামা কাপড় কাচার পরে শুকনো যে জামা কাপড়গুলো মেশিন থেকে বের করে এনে আমি ছাদে নিয়ে আসি। বড় তো বালতিটা অনেকটা, তাই আমার এতে সুবিধা হয়, সব একসাথে নিয়ে আসতে পারি। ঘর মোছাটা বাকি আছে, আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। নিচে এসে দেখলাম যে ঘর মোছাটা বাকি আছে। উফ, কাজ যেন শেষই হয় না, একটার পর একটা কাজ আমার জন্য রেডি হয়েই আছে। কতক্ষণে কাজ শেষ করব আমি সেই চিন্তাই করে যাচ্ছি। তো যাই হোক, তাড়াহুড়ো করে আমি ঘরটাও মুছে নিয়েছি। অবশ্যই তার আগে আমাকে ঘরটাও ঝাড় দিতে হয়েছে, কারণ ফ্যান পরিষ্কার করেছি, ফ্যানের নোংরাগুলো নিচে পড়েছিল, তা সেটা তো আগেই ঝাড় দিয়ে দিয়েছি, কিন্তু ঘর মোছার কথাটা একদম ভুলে গিয়েছিলাম। সব কাজ সেরে যখন নিচে আসলাম তখন দেখলাম যে ঘর মোছাটা বাকি আছে। তো আর যেহেতু সমস্ত কিছু ঝাড়পোছ করেছি, তাই ঘরটা সবার লাস্টেই মুছে নিলাম, কারণ আগে মুছে নিলে তো হবে না, আবার নোংরা হয়ে যাবে, আমাকে আবার মুছতে হবে, ডবল খাটনি হয়ে যাবে। জানো তো, যখন আমি জব করতাম না, নর্মাল হাউস ওয়াইফ ছিলাম, তখন আমি কি করতাম বলো তো? একদিন ঘর ঝাড় দিতাম আর একদিন ঘর মুছতাম, কারণ আমার যেহেতু কোমরে এবং ঘাড়ে স্পন্ডেলাইটিস আছে, তো ওই একদিনে ঘর ঝাড় দিয়ে ঘর মোছাটা আমার খুব কষ্ট হয়ে যেত, ভীষণ কোমরে যন্ত্রণা করত। তো সেই কারণে আমি একদিনে ঘর মুছতাম আর একদিন ঘর ঝাড় দিতাম, কিন্তু সেইটা এখন আর হয়ে ওঠে না, আমাকে একদিনেই সমস্তটা করতে হয়। তারপরে দেখো বেসিনটাও নোংরা হয়েছিল, বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম। যেহেতু এই বেসিনে মুখ ধোয়া হয়, তো সেই কারণে এই ওয়াশ বেসিনটা মানে নোংরা হলে কিন্তু মানে কেমন যেন একটা গা ঘিন ঘিন করে, আমার একদম ভাল লাগে না। তো সেই কারণে এইটাও পরিষ্কার করে নিলাম। আর এইবার ফাইনালি আমার সমস্ত কাজ শেষ হলো, তারপরে আমি স্নান করতে গেলাম। আর স্নান করে এসে তো অবশ্যই স্কিন কেয়ার করতে হবে। তোমরা সকালে যেটা দেখেছো অবশ্যই একেবারে সেম টু সেম। প্রথমে স্নান করার সময় আমি ফেসটা ক্লিন করে নিয়েছি, আর তারপরে এসে টোনার এবং ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, না হলে শীতকাল বুঝতেই পারছো। আর ছুটির দিন বলে আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি, না হলে আর সারা সপ্তাহে কিন্তু সময় পাই না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, আর একটা লাইক করবে। তার কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে পরের ভিডিও করার জন্য। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।